আমাদের সকলের জানা আছে যে আমাদের এই অঞ্চলটা সবসময় নানান দুর্যোগে আক্রান্ত হয়। ওনারা যে মহৎ একটা প্রচেষ্টা গ্রহণ করেছেন সেটি আমরা সচক্ষে দেখতে এসেছি এবং আমার জানা মতে যতটুকু তথ্য জানি পৃথিবীর মধ্যে এটি সর্ববৃহৎ কড়াই। তো আমি আজকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করে গেলাম। এই স্বেচ্ছাসেবী সংগঠনটি মানুষের দুর্যোগের সময়, মানুষের কষ্টের সময় তাদের পাশে দাঁড়ায় সব সময়। আমি আশা করি ভবিষ্যতে তারা মানুষের দুর্যোগের পাশে থাকবে। আর তিস্তা মহাপরিকল্পনার ব্যাপারে আপনারা সবাই জানেন, আমরা আন্দোলন করেছি, সবেমাত্র সরকার গঠন হয়েছে, এখনও আমাদের মনে আঙ্গুলের কালির দাগ মুছেনি। এটা নিয়ে কাজ হচ্ছে। সংসদের প্রথম অধিবেশনে মহামান্য রাষ্ট্রপতিও তিস্তা মহাপরিকল্পনার কথা বলেছেন। আমিও মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে যতটা সুযোগ হয়েছে এর মধ্যে আমি কথা বলেছি। এটা পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। আমি মনে করি রংপুরের 2 কোটি মানুষের যে দাবি দীর্ঘদিনের, এই তিস্তা একসময় আমার মায়ের মতো ছিল, সেই তিস্তা এখন বিধ্বংসী রূপ ধারণ করেছে। সেই তিস্তাকে একটি নদী শাসনের মাধ্যমে, একটা মহাপরিকল্পনার মাধ্যমে এই 2 কোটি মানুষের জীবনযাত্রার মান যাতে পরিবর্তন হয়। আমি তিস্তাপাড়ের সন্তান, এই এলাকার মানুষের, ভাগ্যহত মানুষের পাশে সবসময় আমি থাকি। আমি আমার জায়গা থেকে চেষ্টা চালিয়ে যাব যত অল্প সময়ের ভিতরে তিস্তা মহাপরিকল্পনার কাজ যাতে শুরু করা যায়। নেতৃবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ, সামরিক বেসামরিক যারা কর্মকর্তাবৃন্দ আছেন এবং মধ্যে দিয়ে আজকে আমাদের অনুষ্ঠান শুরু হলো। অনুষ্ঠানের এই পর্যায়ে স্বেচ্ছাসেবীরা এখানে কাজ করতে গিয়ে যেটা অনুধাবন করেছে সেটি হচ্ছে এখানে লক্ষ লক্ষ মানুষ হঠাৎ করে, এবং যিনি অতীতেও আমাদের খাদ্য এবং দুর্যোগ নিয়ে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন। বড় কড়াইতে রান্না হবে, তখন বিভিন্ন প্রান্ত থেকে শত শত স্বেচ্ছাসেবী এখানে কাজ করবে। তো এটি আমাদের সমাজে এই একটি মহতি উদ্যোগে আমি এখানে থাকতে পেরে নিজেকে অত্যন্ত গর্বিত মনে করছি। তার মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয় হাসানুল হমিদ দুরুল স্যারকে আমাদের মধ্যে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত।